58 বছর বয়সী মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছেন। হাওড়া স্টেশন বা ধর্মতলা হেঁকে টিকিট কাটছেন। যখন কন্ডাক্টর পেশা মানে পুরুষ ছাড়া প্রায় ভাবা যায় না, এমন সময় একজন বয়স্ক মহিলা পাবলিক বাসের কন্ডাক্টর। ডলি রানা মহিলা বাস কন্ডাক্টর। মহিলা হিসাবে এই কঠিন পেশাকে বেছে নেওয়ার মূল কারণ হলো তার বাবার স্বপ্ন পূরণ। কোনো বাধাই যে বাধা নয়, জীবনে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়াই হচ্ছে জীবন বা পথ চলা। সেই রকম একটি কঠিন পরিস্থিতি থেকে বর্তমান সময়ে একেবারে স্বাচ্ছন্দ্যে চলছে, আনন্দে দিন গুজার করছেন ডলি রানা, যিনি বর্তমানে একজন কন্ডাক্টর। হ্যাঁ, শুনতে একটু খটকা লাগবেই, কারণ একজন মহিলার নামের পাশে কন্ডাক্টর বা বাসে উঠে যিনি টিকিট কাটছেন, এমন পেশা অনেককে প্রশ্নচিহ্ন জাগাবে। আর সবথেকে বড় কথা হলো, এই ধরনের যে কাজ একজন মহিলা হিসেবে যেটা বেশি করে প্রশ্ন জাগাবে যে কেন কিভাবে এই রকম পেশাকে বেছে নেওয়া। হ্যাঁ, সেই রকমই একটা কাহিনী। তবে কাহিনী আর যাই হোক না কেন, বিষয়টা যাই হোক, কিছু হোক না কেন, ঘটনাটা হলো বাবার ইচ্ছা পূরণকে সামনে রেখেই কিন্তু এই কঠিন পরিস্থিতিকে বেছে নেওয়া। বাবার ইচ্ছে ছিল সামর্থ্য থাকলে একটা বাস কিনতেন। বাবার সেই স্বপ্ন বাস্তবায়িত করতে নিজের গয়না বেচে এবং লোন নিয়ে বাস কিনেছেন। তারপরেই জীবনের আরো কঠিন লড়াই শুরু ডলির। করোনার পরে লকডাউনটা হলো, তারপরে এই জার্নিটা শুরু হলো। তখন লোক কর্মীরা ড্রাইভাররা বলল গাড়িটা বিক্রি করে দিন, গাড়িটা আমরা চালাবো না। আমি ভাবলাম অনেক কষ্ট করে গাড়িটা কিনলাম, গাড়িটা বিক্রি করে দেবো, খুব কষ্ট লাগবে। তারপর ড্রাইভারটা বললো, দিদি তুমি কন্ডাক্টারি করো, আমি ড্রাইভারি করবো। তোমাকে তো আমি একবার শিখিয়েছিলাম ভোরবেলা অ্যাক্টিভ করে। লালন বৌদ্ধ ছেলেটা। ঘর সংসার ছেড়ে একজন মহিলা চলন্ত বাসের সিঁড়িতে দাঁড়িয়ে এভাবে কন্ডাক্টরের দায়িত্ব সামলাচ্ছেন। এই পেশায় দেখে খুব সাধারণভাবেই কৌতূহল জাগে মানুষের। অনেকেই অবাক চোখে তাকিয়ে থাকেন। তারপর আমি 17 সাল গাড়িটা কিনি, আর তখন আবার বাবা মারা গেল। কিভাবে কিনলেন? এই সব গয়নাগাটি বিক্রি করে, ধার দেনা করে, লোন টোন নিয়ে গাড়িটা কিনি। প্রতিদিন ভোর রাতে ঘুম ভেঙে দুপুরের খাবার নিয়ে বাসে ওঠা, তারপর দিন শেষ করে রাতে বাড়ি ফেরা, কঠিন জীবন যুদ্ধে হাওড়ার ডলি রানা। সবাইকে বলে রেখেছিলাম যে আমাকে একটা গাড়ির খোঁজ পেলে বলতে। একটা ছেলে এসে আমাকে খোঁজটা দিল, তারপর আমিও গেলাম ওনার কাছে। এখন আমার খুব আনন্দ হয়। বাবার স্বপ্ন পূরণের মধ্য দিয়ে পরিবারের রুটির রুচির যোগান দিতেই কয়েক বছর আগে একটি পুরাতন বাস কিনেছিলেন। সেই বাসকে বাঁচিয়ে রাখতেই নিজেই কন্ডাক্টর হয়েছেন তিনি। নাকি রাত্রিবেলা পয়সা নিতে আসতাম, ওরা পয়সা দিতে পারতো না আমাকে। বলে পয়সা হয়নি, তেলের পয়সা হয়নি। তখন চোখের জল ফেলতে ফেলতে বাড়ি যেতাম। কিন্তু এখন যখন দিনের শেষে যে জোগানি আসে, তেল তুলেও আমি ড্রাইভারকে পয়সা দিও, আমার যতটুকু থাকে ওইটাতেই আমার আনন্দ। 2017 সালে বাসটি কেনার পর কয়েক বছর পার হয়। তারপর করোনা অতিমারি, ভয়াবহ সেই পরিস্থিতি। তার জেরে হঠাৎ লকডাউন পরিস্থিতি। দিনের পর দিন বাসের চাকা বন্ধ, স্টপেজে আটকে বাস। এর কয়েক মাস পর বাস চলা শুরু হয়, কিন্তু সেই সময় রাস্তায় প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কম। এক এক করে বিভিন্ন রুটে বন্ধ হয় বহু বাস। অনেক বাস মালিকই এই ব্যবসা থেকে সরে দাঁড়ান। তবে স্বপ্নের এই বাসকে নিয়েই দাঁতে দাঁত চেপে নতুনভাবে লড়াই শুরু করেন 58 বছর বয়সী ডলি। অনেক বাস বন্ধ করে দিচ্ছে মালিকরা, কিন্তু আমি আমি জানি আমি তো এখনও ভালো করে মালিক হতে পারলাম না, কেননা আমার একটাই তো বাস। তাই জন্য আমি ভাবলাম আমি নিজেই কন্ডাক্টারি করি, তাহলে আমার বাসটা বেঁচে যাবে। আমি নিজেই কন্ডাক্টারি করলাম, বাসটা আমার তবুও বাঁচলো। অনেক মেয়েরাও সহ্য করতে পারে না, একটা বাস কিনে একটা কন্ডাক্টারি করে অনেকে সহ্য করতে পারে না, কিন্তু বেশিরভাগ লোক সহ্য করতে পারে, তারা আমাকে ভালোবাসে। সে সময় যখন ড্রাইভার কন্ডাক্টর রেখে বাস চালাতেন, এমন বহুদিন হয়েছে যেদিন রাতে টাকা নিতে এসে শূন্য হাতেই ফিরতে হয়েছে বাড়ি। চোখের জল মুছে দিনের পর দিন ধৈর্য ধরেছে, মনকে শান্ত রেখেছেন। হয়তো একদিন ঠিক সুদিন আসবে,
চরম অর্থনৈতিক সমস্যাতেও দিনের পর দিন কেটেছে। তারপরেই মনস্থির করেন এই বাস টিকিয়ে রাখতে হলে নিজেকে হাল ধরতে হবে। অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, তারপরে কেউ ভালো কেউ খারাপ, হাজারো লোকের কত রকমের লোক, কত রকমের মানুষ চেনা যায়, কিন্তু ঘরে থাকলে তো এটা হতো না। তার জন্য ঘরটার থেকে আমার এই কাজটাই আমি বেছে নিলাম। কেউ কেউ সহানুভূতি করে, কেউ কেউ খারাপ ব্যবহারও করে। বাসের EMI ড্রাইভার কন্ডাক্টরের খরচ প্রতিদিন উঠছে না, বাধ্য হয়ে একদিন নিজেই বাসের টিকিটের ব্যাগ হাতে বাসের সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন। মনের জেদ আর কঠোর পরিশ্রমে ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা ফিকে হতে থাকে। এখন আমি সফলতা পেয়েছি, এখন আমি আনন্দে আছি। এখন কি ভাবছেন? এখন ভাবছি, আমি ভাবছি যদি আরো 2-1টা বাস পাই। পরিবারে অভাব অনটন বা অর্থনৈতিক সমস্যা তো ছিলই। এই অভাব অনটন বা অর্থনৈতিক সমস্যায় যখন আর 5টা মহিলা অন্য কাজ, অন্য পেশাকে বেছে নিচ্ছে, তখন এই রাস্তায় নেমে অর্থ উপার্জন, সেই সঙ্গে বাবার স্বপ্ন পূরণকে এক করে নিজের পেশা করেছেন হাওড়া বেলগাছিয়ার ডলি রানা। যখন এই সময় একের পর এক রুটে বাস বন্ধ হচ্ছে, এই সময় তিনি আরও চাইছেন আরও একাধিক বাসের মালিক হতে। আসলে এই বাসের কন্ডাক্টর, বাসের চালক, প্যাসেঞ্জার সব মিলিয়ে একটা পরিবার। যখন বাস ব্যবসা বা এই রুটে পাবলিক বাস খাটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, সেই সময় আরও এইরকম একাধিক বাসের মালিক হতে চাইছেন। এটাই তার স্বপ্ন। বাবার স্বপ্ন ছিল একটা বাস কিনে বাসের মালিক হওয়ার, আর তাই সেই বাবার কন্যা ডলি রানা এখন স্বপ্ন দেখছেন একাধিক বাস তার মালিকানায় থাকবে। আর শোধই বাসের সম্পূর্ণ টাকা বর্তমানে বাস চালিয়ে ড্রাইভার, বাস মেরামতির তেল খরচ বাদেও প্রতিদিনই প্রায় সামান্য টাকা হাতে পান। তাতে আনন্দেই দিন চলছে। সপ্তাহে রবিবার একটা দিন ছুটি, বিশ্রাম, পরিবারের সঙ্গে সময় কাটান। এখন তার এই কঠিন লড়াইয়ে সঙ্গ দিয়ে সহযোগিতা করছেন নিজের বন্ধু। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।